হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি অনেক দিন পর রান্নায় এসেছি। এই যে আমি কাতলা মাছ এনেছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাতলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাতলা মাছের ঝোল করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। মাছ ভাজার জন্য আমি এটা বসিয়ে দিলাম। মাছগুলো ভাজবো। আর নিয়েছি একটা আলু, 4 টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কাঁচা লঙ্কা নিয়েছি 4 পিস, পেঁয়াজ নিয়েছি 2টো, কেটে এটা ঘেষে নিয়ে করে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। স্ট্যান্ডের জন্য আমি ভিডিওগুলো করতে পারছি না। স্ট্যান্ডটা একদম পাতলা, যখন তখন পড়ে যেতে পারে কড়াইয়ের মধ্যে, এত নড়বড়ে। একটা ভালো স্ট্যান্ড কিনে নিই, তারপরে আমি ভালো করে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ ছেড়ে দেবো। মাছটাতে উল্টে দেবো একটু। কাতলা মাছের পেটি নিয়ে এসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা সাইডে একটু সরিয়ে রেখে এই মাছগুলোকে দিয়ে দেবো। এই মাছগুলোকে আমি এবার তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আমি আর অল্প করে একটু তেল দেবো। একটু সামান্য কালো জিরে ফোড়ন দিলাম।
এবার এই আলু চারটে দিয়ে দেবো। আলু চারটের মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু হলুদ দিলাম, আর একটু লবণ দিলাম। এবার এগুলো দিয়ে ভেজে নেব। এবার আমি একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, একটু লঙ্কা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এটা করবো। আর এই পেঁয়াজ আর একটু আদা ঘষে নিয়েছি, এটা দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, বেশি জল দেবো না। চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার ঢাকনাটা উল্টিয়ে দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম।
মাছগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, একটু ঢেকে দেবো, তারপরেই নামিয়ে দেবো, কেননা মাছ বেশি জাল দিলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার উল্টে নেব। ভালো মতো হয়ে গেছে আমার মাছের ঝোল। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, মাছের ঝোল হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম গ্যাস। নমস্কার বন্ধুরা, আমি রাখছি এবার।